কুলাউড়ার একটা সংকট নিয়ে আলোচনা করছি। এখানকার একটা রাস্তা, এই রাস্তা নিয়ে আপনারাও কি কোনো বক্তব্য আছে কিনা? কুলাউড়ার যানজট নিরসনের জন্য একাধিকবার ডিসি আইন শৃঙ্খলা কমিটির আমি উত্থাপন করেছি এবং লিখিত আকারে আমার নামে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বাইপাস সড়ক নিয়ে। আর এই কুলাউড়ার যে যানজট যে নিরসন যেটা, এটা কুলাউড়ার মানুষ যদি এই যানজট থেকে যদি মুক্তি পেতে চায়, বিকল্প রাস্তা হইল কি একমাত্র হইল কি বাইপাস সড়ক। এই দেশ স্বাধীন হওয়ার 54 বৎসরের মধ্যে যারা দেশ পরিচালনা করেছে, যারা এমপি ছিল আমাদের কুলাউড়ায়, আসলে পরিকল্পিতভাবে এই কুলাউড়ার কাজ না করার কারণেই আমাদের হতভাগ্য এই দুর্দশা। এখন পর্যন্ত আমরা এই দুর্দশা থেকে আমরা মুক্তি পাই নাই। আচ্ছা, এই বিষয়টা নিয়ে একটু জামায়াতের যিনি প্রার্থী আছেন এখানে আসার পর আমরা জানলাম যে যেহেতু জামায়াতের আমির সাহেবের বাড়ি হচ্ছেন এখানে, কেন্দ্রীয় আমির, সেহেতু তার এখানে অনেকেই তাকে আবার চান এখানে যেন নির্বাচনে উনি যেন প্রতিদ্বন্দ্বিতা করেন। এই বিষয়টির হিসেব নিকেশটা কি একটু বলবেন? আমাদের বাংলাদেশ জামায়াতে ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব, তিনি বাড়ি হচ্ছে আমাদের কুলাউড়া বাঠেরায়। আর আপনি যেমনটি শুনছিলেন, এটা হচ্ছে কুলাউড়াবাসীর দাবি, জনগণের দাবি। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা সেই দাবিটা কেন্দ্রে পাঠিয়েছি। আচ্ছা, কারণ উনি যদি নির্বাচন করেন, আমাদের প্রত্যাশা জামায়াতে ইসলামী যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ। আর তিনি যদি প্রধানমন্ত্রী নির্বাচিত হন, আমাদের এমপি হন, তাইলে 53 বছরের পিছিয়ে পড়া এই কুলাউড়াকে আমরা গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, হাকালুকি হাওড় এই এলাকার অনেক মানুষ নির্ভরশীল। সেই হাওড় কেন্দ্রে কিছু সংকটের কথাও আমরা জানি। এখানে শুধু হাওড় না, হাওড় সিলটেশন হয়ে যাচ্ছে, পলি পড়ে যাচ্ছে এবং সেই হাওড়ের পানি এই কুলাউড়া সদর পর্যন্ত আসছে এবং বর্ষার সময় এই পর্যন্ত পানি আসে বলে আমাকে কেউ দেখালেন। এটা একটা ভয়ঙ্কর রকমের সংকট এবং আস্তে আস্তে এই শহর পর্যন্ত ডুবে যাবে বলেও অনেকে মনে করেন। আপনি একটু বলবেন মানে বিষয়টা আপনারা কিভাবে দেখেন? ধন্যবাদ। এই জেলাটা হচ্ছে হাওড় কন্যা বলতে পারি আমরা অনেকে সুনামগঞ্জকে বলে, কিন্তু আমরা মৌলভীবাজার তার চেয়ে কোনো অংশই পিছিয়ে নেই। 3টি বড় হাওড় কিন্তু আমাদের এই জেলায় রয়েছে। আর এই কুলাউড়ায় তো আছে আপনার হাকালুকি হাওড়, যেটি হচ্ছে বাংলাদেশের এশিয়ার মধ্যে অন্যতম একটি মিঠা পানির হাওড়। কিন্তু আমরা যে জিনিসটি দেখছি যে এই হাওড়কে পরিকল্পিতভাবে ধ্বংস করার একটা কিন্তু পায়তারা চলছে। এই হাকালুকি হাওড় এমনি প্রতিবেশ এবং পরিবেশগত কারণে কিন্তু একটা বিপর্যয়ের অবস্থানে আছে এবং সরকার একটি সিদ্ধান্ত নিয়েছে যে হাকালুকি হাওড় এবং টাঙ্গুয়ার হাওড়কে তারা একটি উন্নয়ন স্কিমে নিয়ে আসতে চায়, কীভাবে সেটাকে নেওয়া যায়। তো আমাদের কথা হচ্ছে সরকার তো অনেক কিছু বলে কিন্তু অনেক কিছু তো করতে পারে না। আমাদের কথা হচ্ছে এই যে কুলাউড়ায় প্রতি বছর যে বর্ষার সময় যে পানি আসে, তার মূল কারণ হচ্ছে এই হাওরের যে পানি ধারণ ক্ষমতা। হাওড় কিন্তু উঁচু হয়ে গেছে, তার এই যে পলি আসার কারণে হাওরের তলদেশ কিন্তু উঁচু হয়ে গেছে। বাংলাদেশে কখনো হাওড় কিন্তু খনন করা হয়নি, এই যে হাওড় খনন করা হচ্ছে না। হাওরের যে বিভিন্ন উৎস মুখ আছে যে দিক দিয়ে পানি ঢুকে, সেই উৎস মুখগুলো কিন্তু অনেক জায়গায় দখল হয়ে গেছে, অনেক জায়গায় সেটি হারিয়ে গেছে। হাওরের ভিতরে যে ছোট ছোট নদীগুলো আছে, যেগুলো আমরা শাখা নদী বলি, সেগুলো আজকে নষ্ট হয়ে গেছে। হাওর কি ইজারা দেওয়া হয় যাদের কাছে, তারা যে জল সেচ করে যে মাছটা তোলে, সেটি এমনভাবে তোলে যে একদম মাটিকে একদম করে ফেলে। তার মানে হাওরের মাটিতে যে ইয়েটা থাকে সেটি নষ্ট করে ফেলে। আমাদের কথা হচ্ছে এখানে বুড়িকিয়ারি বাঁধ আছে, এই বুড়িকিয়ারি বাঁধকে অপসারণ করতে হবে। হাওর যেটি আছে হাওরকে খনন করতে হবে এবং হাওরের মাস্টার প্ল্যান যেটি সরকার করছে, যদি করে হাওর যদি মাস্টার প্ল্যানে নিয়ে আসে, তাহলে আমি মনে করি এই অঞ্চলের এই যে হাওর কিন্তু শুধু হাওর না, হাওর তো হচ্ছে জীববৈচিত্র্যের একটা অপার ভান্ডার। গ্রিন হাউস এফেক্ট বলছি বা আমরা যে বৈশ্বিক উষ্ণতার কথা বলছি, বা আজকে ভারতের সাথে আমার যে পানি চুক্তি নিয়ে আমাদের যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, একটা সময় আপনি এই হাওর তো হচ্ছে আপনার ওয়াটার রিজার্ভার, তা আপনার এই ওয়াটার রিজার্ভার যদি হারিয়ে যায়, তাহলে ইন ফিউচার আপনি যখনই সেই বৈশ্বিক আক্রমণে আক্রান্ত হবেন, তখন কিন্তু আপনাকে রক্ষা করার কেউ নেই।